সাইকিয়াট্রি এই জায়গায় ঢুকে এগুলো এদিকে আসলে কোনো ডিজিজ নেই, এগুলো আসলে কিছু সাইন সিমটমস, ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশনস, ঠিক আছে, এগুলো এদিকে বড় বড় ডিজিজের কিছু সাইন সিমটম, ঠিক আছে, মানে সাইকিয়াট্রিক ডিজিজের কিছু সাইন সিমটম, ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, তারপরে গিয়া আরো কিছু আমরা জানি যেমন ডিমেনশিয়া, অ্যামনেশিয়া, ঠিক আছে। এই দুইটা জিনিস কি ভিতরের সময় পড়বো, ঠিক আছে। তাহলে কি কি সাইন সিমটম দেখলাম? ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, তারপরে ওদিকে কি ডিমেনশিয়া, আর ওদিকে অ্যামনেশিয়া, ঠিক আছে। এখন এইবার ওদিকে মানে কিছু মূল ডিজিজ, মানে ডিজিজের বড় ক্লাসিফিকেশন, ঠিক আছে। এই মেডিকেল সাইকিয়াট্রিতে আমরা দুইটা জিনিস ফলো করি, একটা ওদিকে ডিএসএম, ঠিক আছে, আর একটা হলো গিয়া আইসিডি। এই ক্রাইটেরিয়া ফলো করি, মানে এই ক্রাইটেরিয়া দিয়ে এটা গ্লোবালাইজেশন করে আর কি। এই ডিএসএম মানে হলো গিয়া তোর ডিজিজ অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল ম্যানেজমেন্ট অফ দ্য সাইকিয়াট্রিক ডিজিজ, মানে এটা একটা বই, ঠিক আছে। আর এটা হলো গিয়া ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ দ্য ডিজিজ। এখন আইসিডি মানে 11 চলে, এগুলো আর কি ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন, মানে তুই মানে এই ডিজিজটার একটা কোড নাম্বার আর কি, যে তুই মনে করে যে নাম দিল না তোর ফোনের যে এই ফোনটার নাম নোট 9, সারা পৃথিবীতে এর নাম নোট 9, তো ওই রকম ধর তোর এই ডিজিজ হয়েছে, ধর তোর এই আইসিডি 11, আইসিডি 11 তোর এরকম একটা কোড নাম্বার আছে, ঠিক আছে, সংক্ষেপে লিখে দেয় যে তোর হইল গিয়া আইডি 15, তার মানে এই আইডি 15 দিয়ে আমি বুঝবো তোর হইল গিয়া সাইকিয়াট্রিক ডিজিজ, অমুক সাইকিয়াট্রিক ডিজিজ তোর হয়েছে, তোর স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, ঠিক আছে। এই ডিজিজগুলোর আসলে মানে মানে ওইটার মানে কিছু যে চার্ট আছে, ওই ডিজিজ আমি মুখস্থ করবো ওই চার্টটা যে আইডি 15 মানে কি, ঠিক আছে, সাইকিয়াট্রিক ডিজিজের আইডি 15 মানে কি, মানে এগুলোর আবার এই আইডি 15 এর ক্রাইটেরিয়া আবার ওরা দেয় ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন, মানে এইটা দেয় হু, ঠিক আছে, আর এটা আমেরিকান মনে হয় কোনো একটা ঠিক আছে, মানে এই দুইটা দিয়েই দেখবি বিশেষ সব জায়গায় দেখবি যে আইসিডি ক্রাইটেরিয়া, তারপরে হলো গিয়ে ডিএসএম ক্রাইটেরিয়া, মানে এগুলো একটা বই আকারে প্রকাশিত হয়, বুঝা গেছে। তাহলে আইসিডি আর ডিএসএম সম্পর্কে কইলা, ঠিক আছে। আর মেইনলি এইবার হলো কিছু ডিজিজের মোর যে ক্লাসিফিকেশন করছে, ঠিক আছে, যে কোনটা কোন সমস্যার মধ্যে পড়ে আর কি, এর উপর ভিত্তি করে এই যে দেখ এক নম্বরে দিলাম স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, ঠিক আছে, স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। এখন স্ট্রেস রিলেটেড, স্ট্রেসটা মানে কি, মানে তুই খুব স্ট্রেসে আছিস, টেনশনে আছিস, টেনশন রিলেটেড ডিসঅর্ডার, স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, এই জিনিস একই, মানে তুই একটা স্ট্রেসে আছিস, এই সম্পর্কে যদি তোর এখন যদি তোর কোনো ঝামেলা হয় তখন ওইটার বলা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। এর একটা কি, এর একটা হলো তোর যে অ্যাংজাইটি হয়, অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে তোর এখন পরীক্ষা, তুই যে একটা স্ট্রেসে আছিস, তোর হার্টবিট বেড়ে গেছে, তোর হৃদয়ের প্রেসার উঠে গেল, এইটা কি অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে এর তো আসলে কোনো কারণ নাই, এদের লিগে তোর একটা সাইকোলজিক্যাল প্রবলেম, পরীক্ষার টেনশনে তোর একটা ডিজিজ হয়ে গেছে, অ্যাংজাইটি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই অ্যাংজাইটি ডিসঅর্ডারটা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারের বড় ক্লাসিফিকেশনের একটা টাইপ। তারপর আরেকটা জিনিস কি মুড ডিসঅর্ডার, ঠিক আছে, মুড ডিসঅর্ডার এইটা আমরা প্রায় কই যে মুড সুইং, ঠিক আছে। মুড সুইং জিনিসটা কি, একটা নরমাল ডিজিজ, নরমাল মুড, ঠিক আছে, নরমাল মুড, এই নরমাল মুড থেকে একবার তুই ইফিউরিক হয়ে যেতে পারিস। ইফিউরিক মানে কি, তোর যা মন চাচ্ছে তুই হাসি খেলা একদম ঘোরাফেরা যা টক মানে যাচ্ছে তাই, যারে যাইছে তাই কই বেড়াচ্ছে। আবার আরেকবার হইতে পারে তুই কারোর সাথে কথা করছিস না, ঘরের মধ্যে এসে চুপচাপ বসে আছিস, স্বাভাবিক কথাবার্তাও করছিস না, ঠিক আছে। এখন তোর কোনো কিছুতেই ক্ষমা করতে যাই তাও যাবি না, দিতে যাবি না, কোনো কিছু ইয়েও করবি না, এইটা হলো ডিপ্রেশন, এই জিনিসটা হলো ডিপ্রেশন, ঠিক আছে। আর যেইটা ইফিউরিক মুডে চলে যায় ওইটা হলো গিয়া ম্যানিয়া, ওইটা কি ম্যানিয়া, ম্যানিয়া। তাহলে ম্যানিয়া ডিজিজ কি, ডিপ্রেশন ডিজিজটা কি বোঝা গেছে, এইটা হলো গিয়া লস অফ মানে ইন্টারেস্ট টু দ্য আউটার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট, তোর কোনো কিছুতেই ইন্টারেস্ট না, এই জায়গায় তোর বেশি মানে একটা নরমাল এর থেকে বেশি
মানে যেমন চাই তাই ঘুরে বেড়াচ্ছিস মধ্যে এই, তাহলে এটা হচ্ছে মেনিয়া, এটা হচ্ছে ডিপ্রেশন, ঠিক আছে। আর এর মধ্যে এই যে আমার যে মুড সুইং করতেছে, মুড সুইংটা হলো কি এই নিচেও নামতে পারে আর উপরে উঠতে পারে, দুইটা কি মুড সুইং, এটা আমাদের মুডের সাথে। তাহলে ম্যানিয়া যদি কয় তাহলে এর করতে পারবি, এর সাইন সিম্পটম কই দিতে পারবি। তো হোয়াট ইজ ম্যানিয়া? ইভিউরিক কন্ডিশন, এ টকেটিভ হবে, এ পাগলামি করবে, মানে এ যাচ্ছে তাই করে বেরোবে, হাসবে অযথা। আর ডিপ্রেশন, এ কোনোই কথাবার্তা করবে না, খাওয়ায় রুচি থাকবে না, তারপরে গিয়ে ক্যাকিক হয়ে যাবে, ক্ষুধা মন্দা, অ্যানোরিক্সিয়া, রাইতে ঘুম হবে না, ইনসোমনিয়া। তাহলে এর ডিজিজ গুলো দিয়ে অটোই বলা যায়, ঠিক আছে। আরেকটা মানে সাইকিয়াট্রি বলতে, সাইকিয়াট্রির যে মাদার অফ ডিজিজ, এই জিনিসটা হচ্ছে সিজোফ্রেনিয়া। সাইকিয়াট্রির মাদার ডিজিজ কি? সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়া জিনিসটা কি? সিজোফ্রেনিয়া জিনিসটা হলো কি, এই ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, এই জিনিসগুলোই থাকবে, প্রায় সব ধরনের সমস্যা দেখা দেবে। মানে মেইন একটা পাগল, এইটা হলো কি পুরো দমের একটা পাগল, তার বিভিন্ন ধরনের এই এনতি কি হইতেছে, ওই এনতি কি হইতেছে, আবার মনে করে রোডে আটবে, এই কি রে, এরকম পাগলামি সাগলামি জোরে জোরে, ও আবার পাগলামি গুলো আবার মুখে উচ্চারণ করে, ব্রডকাস্ট করে। আমি যে কথাগুলো কইতেছি এই ওয়ার্ডগুলো কিন্তু পরবর্তীতে আসবে এটা ক্রাইটেরিয়াতে। আসলে সাইকিয়াট্রিক ডিজিজ এটা ওই ডায়াগনোসিস করা আসলে দিয়ে করা যায় না, এগুলো ক্রাইটেরিয়া দিয়ে করে। মানে সিটি স্ক্যান আর ওই কোন ধরনের মানে এমন কোন নাই যে সাইকিয়াট্রিক ডিজিজটা পট করে একটা মানে অর্গান ডিসফাংশনাল আর সাইকিয়াট্রিক ডিজিজের মধ্যে পার্থক্য আছে। এই জায়গায় কোনো অর্গান ডিসফাংশন খুব একটা হয় না, ধরাও পড়ে না। হ্যাঁ, খুব সিটি স্ক্যানে পাওয়া যেতে পারে যে এপিলেপসি, এই জায়গায় এপিলেপটিক লেশন থাকতে পারে, অ্যাবনরমাল ফায়ারিং অফ দ্য ব্রেইন থাকতে পারে, কিন্তু সব সাইকোলজিক্যাল ইজ নট দ্য অর্গানিক। এই জন্য এই ডিজিজগুলা কোনো সময়ই মানে ওই ইনভেস্টিগেশন দিয়ে ডায়াগনোসিস করা যায় না। এই জন্য এই জায়গায় ক্রাইটেরিয়া আছে যে বাইরে সে কি পাগলামি করতেছে, এর উপর ভিত্তি করে আইসিডি কিছু ক্লাস মানে দিয়ে দিছে, আইসিডি কিছু দিছে, ডিএসএম কিছু দিছে, যে এ এতটুক পাগলামি করলে এই সমস্যা, এতটুক পাগলামি করলে এই সমস্যা, এই দড়িতে সাপ ভাবলে এই সমস্যা, এই ভাবলে এই সমস্যা, এইরকম ভাবে। এর কোনো কিন্তু মানে ইনভেস্টিগেশন করে, হ্যাঁ ইনভেস্টিগেশন করলে আমরা সিটি স্ক্যান, এমআরআই অফ দ্য ব্রেইন এগুলো করতে পারি, নার্ভাস সিস্টেমের কিছু প্রবলেমের ক্ষেত্রে আমরা ওই জায়গায় কোনো অ্যাবনরমাল ফায়ারিং দেখতে পারি, এপিলেপসি এটা আমরা দেখে থাকি, এইরকম দু একটা থাকতে পারে, কিন্তু প্রায় ডিজিজেরই খুব বেশি আমরা দেখতে পারি না। তবু প্রজেক্টর নিউশন টোমোগ্রাফি মাথার মধ্যে আয়োডিন দিয়ে যদি ওই জায়গায় অ্যাবনরমাল, ওই মূলত অ্যাবনরমাল কিছু ফায়ারিং দেওয়া যায়, খুব এর চেয়ে বেশি তেমন কিছু দেওয়া যায় না। আরেকটা ডিজিজ কি? সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার, ঠিক আছে। কি কি? মদ গাঁজা খাইলে যেটা হয়, ঠিক আছে, যেমন অ্যালকোহল অ্যাবিউজ, এই সাবস্টেন্স ডিজিজ বড় কিছু ডিসঅর্ডার। একটা হলো কি স্ট্রেস ডিসঅর্ডার, এদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার এর টাইপ, আরো কিছু টাইপ আছে, আমরা সামনে বলবো বড় ক্লাসে বলবো। দুই নম্বর কি মুড ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডারের মধ্যে কি আছে? ম্যানিয়া, হাইপোম্যানিয়া। হাইপোম্যানিয়া হইলো কি ম্যানিয়ার চেয়ে একটু কম, হাইপারম্যানিয়া হই দিবে, ঠিক আছে, ডিপ্রেশন, ঠিক আছে। তাহলে এগুলো কি? মুড ডিসঅর্ডার, ঠিক আছে। আর তারপরে আরেকটা বললাম কি? সিজোফ্রেনিয়া, ইটস দ্য মাদার ডিজিজ, ঠিক আছে। ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন থাকবে এবং এগুলো পরবর্তী ব্রডকাস্টিং করবে, ঠিক আছে। ডিলিউশন, হ্যালুসিনেশন এগুলো আমরা বলবো পরবর্তীতে। আর তারপর কি? সাবস্টেন্স ডিসঅর্ডার। তাহলে স্ট্রেস ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, সাবস্টেন্স ডিসঅর্ডার। তোরা যদি কেউই পড়তে জিজ্ঞেস করে যে আসলে এই সাইকিয়াট্রিকের বাইবে আসলে নেই যে এই একটা মুড মানে সাইকিয়াট্রিক ডিজিজের নাম কদি, তখন তুই যদি একটু সুন্দর করে বলিস, মানে এই কটা ডিজিজ, যেই কটা ডিজিজ পড়বো এই কটা ডিজিজ দিয়ে তো সব কটা জিনিস সুন্দর করে করা যায়। যেমন আলু দিয়ে সব তরকারি সুন্দরভাবে অল্প অল্প করে রান্না যায়, ঠিক আছে। অনেক বড় বড় ক্লাসিফিকেশন আছে, আমি সবগুলো কম না, কারণ তোর এই কটা নাম আমরা পড়বো বিস্তারিত, এই কটা নাম দিয়ে তোর সবগুলো মাইরে দিতে পারবি, ঠিক আছে। তাইলে যদি জিজ্ঞেস করে তাইলেও এই কথা কবি, মানে কিছু সাইকিয়াট্রিক ডিজিজ বলে তাইলেও এই কথাটা বলবি, তারপরে লিখে জিগানের মধ্যে এই কয়টার মধ্যে দিয়েই জিগাই, ঠিক আছে। তাহলে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারের একটা উদাহরণ হইলো কি অ্যাংজাইটি ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার বা এফেক্টিভ ডিসঅর্ডার,
মুড ডিসঅর্ডারের মধ্যে একটা কি ম্যানিয়া, হাইপোম্যানিয়া অথবা ডিপ্রেশন, ওইটা যাবে ইউফিউরিক, আর তারপর হলো কি সিজোফ্রেনিয়া, ইটস দ্য মাদার ডিজিজ, এটা সম্পর্কে সামনে পড়বো। আর হলো কি সাবস্টেন্স মিসইউজ, এটার মধ্যে কি আমরা যেই মদ গাছ যেগুলো খাই, অ্যালকোহল মিসইউজ, এইসব ডিজিজের মধ্যে অ্যালকোহল মিসইউজ, ঠিক আছে। আর তারপর হলো কি ডেলেরিয়াম, এই যে আসছে ডেলেরিয়াম, ডিমেনশিয়া, অর্গানিক ডিসঅর্ডার, বুঝা গেছে। কিছু অর্গানিক ডিসফাংশনের জন্য যদি হয়, যেমন এপিলেপসি, এটি কিন্তু অ্যাবনরমাল ফায়ারিং পাওয়া যায়, কিন্তু এইটা একটা সাইকিয়াট্রিক ডিজিজ। কিন্তু এইটায় কি পাওয়া যায়, সিটি স্ক্যান যদি করিস, এমআরআই অফ দ্য ব্রেন করিস, ব্রেইনে সোডিয়াম চ্যানেল খুব মাস্ট রিপিটেড ফায়ারিং করে। তার মানে এর সাইকিয়াট্রিক সাইন সিম্পটম পাওয়া যাচ্ছে, কিন্তু সাথে সাথে কি পাওয়া যাচ্ছে, একটা অর্গানিক ডিসফাংশন পাওয়া যাচ্ছে, যেমন অর্গানিক কোন অর্গান, ব্রেইন। তাহলে ডেলেরিয়াম, ডিমেনশিয়া, এগুলো হলো সাইন সিম্পটমস, আর মেইন হলো অর্গানিক ডিসঅর্ডার, ঠিক আছে। আর তারপরে আরেকটা কি পাইলাম, ইটিং ডিসঅর্ডার। ইটিং ডিসঅর্ডার কি, কারো খাইতে ইচ্ছা করে না, আবার কেউ বেশি খায়। একটার বলে অ্যানোরেক্সিয়া, একটার বলে বুলামিয়া নার্ভোসা, আর আরেকটা হইলো গিয়া কি যেন, অ্যানোরেক্সিয়া ক্ষুধামন্দা, হ্যাঁ একটা অ্যানোরেক্সিয়ার পর কি যেন একটা আছে সাইকিয়াট্রিক ডিজিজ, তো আর আরেকটা হলো বুলামিয়া নার্ভোসা, মানে এ বেশি খায়, ঠিক আছে। আর তারপর হলো সোমাটোফর্ম ডিসঅর্ডার। সোমাটোফর্ম ডিসঅর্ডার কি, এটা হলো পেইন রিলেটেড, সোমাটিক সিম্পটমস রিলেটেড ডিসঅর্ডার। সোমাটিক মানে কি, সোমা মানে বডি, বডির বিভিন্ন জায়গায় পেইন হচ্ছে, কামড়াচ্ছে, মোড়াচ্ছে, এই সোমাটিক সিম্পটমস ডিসঅর্ডার, এইটারই আমরা কি বলি, সোমাটোফর্ম ডিসঅর্ডার, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার বা মেলিনজারিং, মানে কি, এই মেলিনজারিং আমরা পড়ছি প্রায়। আর আরেকটা কি পড়বো, নাইন। মেলিনজারিং জিনিসটা কি, নাইন হলো চাইল্ডহুড কিছু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। চাইল্ডহুড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার মধ্যে আমরা খুব বেশি পড়বো অ্যানিউরিসিস, নকটার্নাল অ্যানিউরিসিস, রাত্রে যে বড় হয়ে গেছে কিন্তু প্রস্রাব থামে না, বিশ্বাস প্রস্রাব করে, ঠিক আছে। আবার কিছু বাচ্চাদের কি যায় যায় ই চাটে, তলা চাটে, জুতার তলা, ঠিক আছে, পিকা করে আর কি, মরা টলা খায়, কিসের অভাব হইলে, তাহলে এই দুইটা করবো কি, একটা লিগে বাচ্চা বিছনা প্রস্রাব করে, আর হলো গিয়ে এই যে মরা টলা খায়। আরেকটা লিগে বাচ্চাদের অটিজম, এটা তো প্রায় দেয়া যায়, অটিস্টিক, শেখ হাসিনার যে বুদ্ধুল অটিস্টিক জিনিস নিয়ে কাজ করে। তাহলে এই তিনটা জিনিস আমরা পড়বো, অ্যানিউরিসিস, নকটার্নাল অ্যানিউরিসিস, রাতে বিছনামতা, তারপরে কি অটিস্টিক, আর তারপরে হলো গিয়া এই যে পিকা, মানে বিভিন্ন ধরনের পিকা, মানে হলো গিয়া পিকা জিনিসটা হলো গিয়া নন নিউট্রিশাস ফুড ইটিং, মাটি খাইবে, ময়লা খাইবে, এগুলো তো কোনো নিউট্রিশাস ফুড না, এগুলো পাগলামির একটা সাইন সিম্পটম, বুঝা গেছে। এই পিকা গাইনোক্লোজিটা হইতে পারে, ঠিক আছে, আয়রনের অভাব পিকা, ঠিক আছে। আর ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার মেলিনজারিং কি, এইটা হইলো গিয়া তোর বানাই না, আমি চাকরিতে যাবো না, তুই আটকাইতে বসে দিলি, ওই যে হাতের মধ্যে এরকম দাগ দেয়, কেটে কেটেছে, অসুস্থ, এইটারে কয় কি, মেলিনজারিং বা ফ্যাকটিশিয়াস, ভুল নফুল ফ্যাকটিশিয়াস। তাহলে এই ডিসঅর্ডার গুলো বোঝা গেছে মোটামুটি।